সেই ইমেলে। ও গতদিন আমার যে মেইলটা খুলছিলাম ওই মেইলে জি জি মেইলে গেলে আমরা ছবির উপরে ক্লিক করেন, জি জি, ওখান থেকে অন করে দেন। এই যে নিচেরটা মোর্শেদ মার্ট। আচ্ছা, এটা ওই জিমেইলে আন্ডার আলাদা যেতে হবে। এবার ওখানে একটা নতুন ট্যাব নেন, ট্যাব নিয়ে লেখেন গুগল অ্যাডস। আচ্ছা ভাই, এই ইমেলটা আমরা কি ওই বিজনেসের পারপাসে ধরেন পেজে ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা বিজনেস পারপাসে ইউজ করবো, পেজে, আমাদের টিকটকে, আমাদের ইনস্টাগ্রামে, আমাদের ইউটিউব চ্যানেলে, সব জায়গায় আমরা ইউজ করবো। যাতে আমাদের বিজনেস পারপাস যদি কোনো কেউ কন্ট্যাক্ট করতে চায় সার্ভিস ওরিয়েন্টেড, তাহলে ওই মেইলেই কন্ট্যাক্ট করবে। আর আরেকটা বিষয় ভাই, জি ওই যে ধরেন আমি এই একটা পোর্টফোলিও করছি আমি মেহকের নূর নামে। হ্যাঁ, আমি তো চাচ্ছি আমার প্রত্যেকটা প্রোডাক্টেরই পোর্টফোলিও থাকবা। মানে প্রোডাক্টের পোর্টফোলিও হয় না, কোম্পানির পোর্টফোলিও হয়। মোর্শেদ ভাই বুঝতে পারেননি মনে হয়, মোর্শেদ ভাই বুঝতে পারেননি মনে হয়। আপনার ডোমেইন হোস্টিং মানে যেটা কোম্পানি ডোমেইন যে নাম, সেটা হচ্ছে নামে আপনার এটা করতে হবে। আপনার অনেকগুলা ডোমেইন থাকলে সমস্যা নাই তো, কিনেন মেহেকেনুন নামে একটা ডোমেইন কিনে ফেলেন। আপনার যদি কোম্পানি আলাদা হয়, প্রত্যেকটা কোম্পানির আন্ডারে আলাদা পোর্টফোলিও হয়। একটা কোম্পানির আন্ডারে মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে, সেখানে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা পোর্টফোলিও হয় না। একটা কোম্পানির নামে একটা আলাদা পোর্টফোলিও হয়। মোর্শেদ ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, আমি দুইটা করছি আর কি, দুইটা দোকান তো, একটা কসমেটিক্স এর fahadiza.com হুম, আর একটা যে অ্যাপেল গ্যাজেটস এর, মানে আপনার গ্যাজেট আইটেম নিয়ে। জি জি। মানে কোম্পানি যত আলাদা হবে, পোর্টফোলিওটা আলাদা হবে। কারণ ওই কোম্পানির আন্ডারে যখন মানুষ সার্চ করবে, সেই কোম্পানির আন্ডারে কি কি আছে ওই পোর্টফোলিওতে দেখতে পারবে। মোর্শেদ ভাই জিনিসটা বুঝতে পারছেন? মোর্শেদ ভাই আমার নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা মোর্শেদ ভাই আসো। মানে এখানে মূলত জিনিসটা যেমন যে আমরা যখন একটা কোম্পানি লঞ্চ করছি, যেমন সলভেক্সে একটা কোম্পানি, সলভেক্সের মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা কোনো পোর্টফোলিও হবে না, সলভেক্সেরই একটা পোর্টফোলিও হবে। আবার মনে করেন সাপোজ অন্য একটা কোম্পানি যেমন মজারু, যেমন এরিটিউন, যেমন আদার্স আদার্স বিভিন্ন 10 মিনিট স্কুল, শিখো, এই প্রত্যেকটা আলাদা আলাদা বিজনেস, আলাদা আলাদা পোর্টফোলিও। 10 মিনিটে তো অনেক কোর্স আছে, অনেক প্রোডাক্ট, তো প্রত্যেকটা প্রোডাক্টের তো আলাদা আলাদা ওয়েবসাইট বা আলাদা আলাদা করে পোর্টফোলিও তৈরি হবে না। একটা বিজনেসের যেটা মেইন প্রায়োরিটি, সেইটা বেসের উপর ধরে আমাদের হচ্ছে মেইন পোর্টফোলিও দাঁড়াবে। আই থিঙ্ক মুর্শিদ ভাইয়ের ইলেকট্রিসিটির প্রবলেম কিনা বা নেটওয়ার্ক ইস্যু কিনা লিভ হয়ে গেছে। উজ্জ্বল ভাই কি পোর্টফোলিও তৈরি করছেন না? জি ভাই করছি, কিন্তু মানে ঠিকঠাক ভাবে হয়নি আর কি। আপনি চাইলে আমি স্ক্রিন শেয়ার করতে জি, পারি আর একটু কি। স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, উজ্জ্বল ভাই স্ক্রিন শেয়ার হয়েছে। এবার যেখানে পোর্টফোলিও তৈরি করছেন যে জিমেলে, সেই জিমেলে যান। ওই উপরে যে বারটা আসছে না, ওটা মিনিমাইজ করে দেন। মিনিমাইজ। হ্যাঁ, ওকে। আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। ওই যে মেইলের ওখানে এরর আসছে। আচ্ছা আচ্ছা, এটা আমি বুঝতে পারিনি আর কি। এটা চেক করতে হবে। আপনি এখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে আপনার অ্যাড রিকভারি ফোন নাম্বার দিতে বলছে, এটা দিয়ে দিয়ে। হ্যাঁ, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ। ওকে, এখানে পার্সোনাল ইনফরমেশন বাম পাশে। হ্যাঁ, এখানে একটু আস্তে আস্তে নিচে আসেন, এখানে প্রোফাইলের পিকচারটা দিয়ে দিবেন, ঠিক আছে? আর নিচে হ্যাঁ, হ্যাঁ। আসেন, এই যে এখানে রিকভারি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে নেবেন, অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে?
নিচে আসেন। অ্যাড্রেসটা এইখানে, হ্যাঁ? হুম, হুম। এবার নিচে আসেন। আচ্ছা, এখানে ঠিক আছে। এবার হচ্ছে সিকিউরিটি। বাম সাইডে ৩ নাম্বার অপশন সিকিউরিটি। একটু আস্তে, আস্তে নিচে আসেন। আচ্ছা, এই যে উপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ভেরিফিকেশন, এটা অফ, এটা অন করে দেন। ওইটা? হ্যাঁ, এটা সবাই অন করে রাখবে। সিকিউরিটি থেকে নিচে আসার পরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ভেরিফিকেশন এখানে অন করতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দেন। আপনার এই মেইলের যে পাসওয়ার্ডটা ছিল। ভাইয়া এখানে কি ওই যে পাস কি দেওয়া যায় না? আমরা যে আলাদা একটা অ্যাপস থেকে দিছিলাম। হ্যাঁ, এটা দেয়া যাবে। ওটাতেই যাচ্ছি আমরা। ওকে। এবার একটু নিচে আসবো। আর একটু নিচে। এই যে অথেন্টিকেটর, অথেন্টিকেটরে ক্লিক করেন। ফোনে যে গুগল অথেন্টিকেটর নামিয়ে দিয়েছিলাম সবার কি আছে? জি ভাই আছে। উজ্জ্বল ভাই আছে? উম, না, এই তো মনে হয় ভাই। গুগল অথেন্টিকেটর অ্যাপ যেটা দিয়ে আমরা হচ্ছে ওই যে আমাদের রেডট পে ভেরিফাই করছিলাম। ফেসবুক পেজ যেগুলো আমরা ইয়ে করছি। আচ্ছা, না থাকলে এটা 30 সেকেন্ডের কেস, আপনি শুধু ওই প্লে স্টোরে যায় অথেন্টিকেটরটা ইয়ে করে দেন। তাহলে আমাদের অথেন্টিকেশন কমপ্লিট। এখন জি। ব্যাকে যাই আমরা। আচ্ছা, একটু ব্যাকে যাই। এই যে নিচের যে ব্যাক অপশনটা টু স্টেপ ভেরিফিকেশন, এখানে ব্যাকে ক্লিক করুন। উপরে যে ব্যাক চিহ্নটা, অ্যারো চিহ্নটা, এই অ্যারোতে ক্লিক করুন উপরে। হুম। মানে আমাদের টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট। এবার ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করে ফেলবেন, ঠিক আছে? এখন আমরা কি করব? আমাদের পোর্টফোলিওটা চেক করতে হবে, তাই না? তো পোর্টফোলিওটা চেক করার জন্য আপনি আপনার যেই নামটা দিয়ে ইমেল খুলছিলেন, যে বিজনেসের নামে, সেই নাম দিয়ে সার্চ করেন গুগলে। একটা ট্যাব দেবো ভাই। হ্যাঁ, নতুন একটা ট্যাব নিবেন, ট্যাব নিয়ে ওখানে সার্চ করবেন। এটা ওই যে বাই যে আমারটা করছে হ্যাঁ। তো ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে সম্পূর্ণ, এই জন্য মনে হয় আর ইয়ে করে নাই, মানে না ভাই, আপনার কপাল ভালো, কোনো ক্রাইটেরিয়া মাইটেরিয়া খাটবে না এখানে। আমি এটা সবই মোটামুটি আগাইছি, কিন্তু গুগলের মুডের এটা উপর নির্ভর এখানে আর করে করছে কাকে না। দিবে কাকে দিবে না। আচ্ছা ভাই, তাইলে আমার মনে হয় হ্যাঁ, ভিডিও না দিলে চলবে নাকি? এটা আর 2-3 দিন যাক, তারপর দেখলে বুঝতে পারবো যে আপনার দিলে চলবে, না দিলে চলবে না। আপনি কি দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, দেখেন এই যে অবস্থা, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এই অবস্থা। ভাই আমি বাসায় মুশকিল আসছি, এই যে ভিডিও ল্যাপটপে দেখেন, ফোন ফোন করলাম। টেক্সট, ইমেল, দেখেন দেখেন ভেরিফিকেশন ইওর বিজনেস কতগুলা চাইছে, দেখেন কি অবস্থা, ভিডিও রেকর্ডিং, ফোন অর টেক্সট, মেল, লাইভ ভিডিও কল, মেল, কি যে অবস্থা, 3 স্টেপ, মানে 4 স্টেপ, মানে কি এমনে কেমনে কি আপনারা ভালো সম্ভব? মতোই এই ধরছে ভাই, আপনারা শক্ত করে ধরছে। হ্যাঁ, দেখেন কি অবস্থা, কতগুলা 4টা স্টেপে চাইছে, আলামিন ভাই, একটা একটা করে আগাতে তো হবে। পরশুদিন যখন জি ভেরিফাই করবেন দোকানে থেকে, সেই সময় আমার একটা রং দিবেন। জি ভাই, আমার তো ব্যানার বানাতে হবে, ব্যানার বানান লাগবে তো, আমার ব্যানার দোকানের নাম আমি তো বললাম না আলাদা। যে কাগজে প্রিন্ট করে লাগাই দিবেন, ব্যানার বানাইতে হবে বলে কোনো কথা নাই তো। কাগজে একটা প্রিন্ট করবেন, প্রিন্টারে কালার প্রিন্টার করে দোকানের এক সাইডে সুন্দর করে লাগাই দিবেন, যাতে করে দেখা যায়, ওটা স্পষ্ট দেখা যায়। দ্যাটস ইট। এটাই দেখি কালকে যদি এটা সম্ভব হয়, আমি তাহলে ভেরিফিকেশন করতে গেলে আপনার ফোন দিব না। হ্যাঁ, হ্যাঁ। আমি অফ করে দিলাম ভাই স্ক্রিন শেয়ার। ওকে, আমরা তাহলে মোর্শেদ ভাইয়ের অ্যাকাউন্ট থেকে এখন গুগল অ্যাডসে যাই, তারপরে হচ্ছে বাকিদের এটা দেখবো আস্তে আস্তে। ওকে, গুগল ভাই আমরা এই মোর্শেদ ভাই আমরা তাহলে হচ্ছে দেন গুগল ভাই বলে বলতেছি। ওকে, নতুন একটা ট্যাব নেন, নতুন একটা ট্যাব নিয়ে ওখানে লেখেন গুগল অ্যাডস। হ্যাঁ, এখানে লেখেন গুগল অ্যাডস স্পেস অ্যাডস, এন্টার দেন। ওকে, প্রথমটাতে যাব আমরা।
এটা হচ্ছে গুগল অ্যাডস এর ইন্টারফেস। আমরা ওই যে ফেসবুকে যেমন বিজনেস ম্যানেজার দেখেছিলাম না, গুগল অ্যাডস জি এর গুগল অ্যাড সেন্টারে এখন যাব। তার জন্য আমাদের কি করতে হবে, ডান সাইডে স্টার্ট নাও। এবার যে মেইল থেকে আমি অ্যাডসটা দেবো সেই মেইলটা সিলেক্ট করতে হবে। ডান পাশে দেখেন আপনার ইমেল হচ্ছে বিজনেস মেইলটা আসে নাই। গট ইট দেন, হ্যাঁ গট ইট দেন। এবার ডান পাশে আপনার ইমেলে ক্লিক করেন, এখান থেকে মেইলটা সুইচ করেন। আচ্ছা, স্ক্যান অ্যান্ড্রয়েড অনলি, হ্যাঁ ক্লিক করেন, ভেরিফাই হবে একটা। এটা একটু ভেরিফাই করেন, ফোনের কিউআর কোড দিয়ে স্ক্যান করেন। এবার আপনি বাংলাদেশ সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনার নাম্বারটা দেন। ফোনে যে কোডটা যাবে সেই কোডটা এখানে দিয়ে দিন। নেক্সট। ওকে, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আমরা আমাদের বিজনেস মেইলে একটা নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিলাম। আমাদের অ্যাডস অ্যাকাউন্টের আইডি কোনটা, বাইরেটা ক্লিক করেন, গট ইটে ক্লিক করেন। আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের আইডি কোনটা বলেন তো মুর্শিদ ভাই? মুর্শেদ মাঠ। আমাদের ওই যে ডান পাশে দেখেন 9407084984, এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস ম্যানেজারের আইডি। ঠিক আছে, যেমন আমাদের জি বিজনেস ম্যানেজারের একটা আইডি ছিল না, জি 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 এইটা হচ্ছে গুগল অ্যাডস ম্যানেজার আইডি। ঠিক আছে, আমাদের বিজনেসের নাম এখানে যেমন চাচ্ছে যে হোয়াটস ইউর বিজনেস নেম, তো আমাদের বিজনেস নাম হচ্ছে মোর্শেদ মার্ট। ঠিক আছে, আচ্ছা আমাদের বিজনেসের ওয়েবসাইট হচ্ছে morshed.com, এটাই তো দিয়েছিলেন আমার কাছে, যেটা দিয়েছিলেন সেটা কি এটা সেম? জি জি ওইটাই। ওকে, তাহলে এরপরে আপনার নিচে যাব, নেক্সট। আচ্ছা, আমাদের ইউআরএলটা রিভিউ করতে বলছে। আমাদের ইউআরএলটা যেহেতু রিভিউ হচ্ছে না, ওই যে এসএসএল অ্যাক্টিভ হয় নাই, এই জন্য রিভিউ হচ্ছে না। আমরা এখানে দিতে পারি ইউর ডাউনলোড পেজ, কখনো না, আমরা হচ্ছে ইউর বিজনেস প্রোফাইল পেজ অপটিমাইজ অ্যাডস। আচ্ছা, সেকেন্ড অপশন চুজ করেন, ইউর বিজনেস প্রোফাইল পেজ অপটিমাইজ অ্যাড, ওইটা না উপরেরটা। হুম, এখানে ঠিক আছে। আচ্ছা, নিচে আসবো, নেক্সট। ওকে, আমাদের অ্যাড অ্যাকাউন্ট আইডি লিংক হলো, বিজনেসের প্রোফাইলের সাথে লিংক হয়ে গেছে। তাহলে এবার নেক্সট। আচ্ছা, এখন আমরা কি চাই, আমরা আমাদের গোল কি সেই গোলটা জানাতে হবে। গোলটা হচ্ছে আমরা কি ফোনে নাম্বারে, আমাদের নাম্বার যে বিজনেসের নাম্বারটা, এই নাম্বারে কল চাচ্ছি নাকি লিডস চাচ্ছি। ঠিক আছে, তো জি এখানে করতে গেলে আমাদের ইউটিউবে অবশ্যই একটা ভিডিও লাগবে। আমাদের যে ইউটিউব, সেই ইউটিউবের ভিডিও লাগবে। ইউটিউবের ভিডিও দিয়েই অ্যাডটা দিতে হয়, এবং কিছু গ্রাফিক্স আমরা এখানে সেন্ড করতে পারবো, বাট ইউটিউবের মেইনলি আমাদের যে চ্যানেলের ভিডিও, সেই চ্যানেলের ভিডিওটাই এখানে সার্ভ করতে হবে। তো সেটা করতে গেলে কি করতে হবে, আমরা একটা নতুন ট্যাব নেই, এখানে লিখবো youtube.com। ওই যে সেকেন্ড, হ্যাঁ যান, এন্টার, এন্টার দেন। হুম। এবার ডান পাশে আপনাদের যে প্রোফাইল ছবি শো করছে, ওইখানে ক্লিক করে আপনার মোর্শেদ মার্টে সুইচ করেন।
সুইচ অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, আপনার মোর্শেদ মার্টের ইমেলটা দেন। আচ্ছা, এবার আমরা নেক্সটে যাব। আমাদের পাসওয়ার্ডটা দিব। ভাই এই মোর্শেদ মার্ট নিয়ে আলাদা একটা ইউজার খুলে নিলাম, মনে হয় তার জন্য ভালো হইতো। না, নতুন একটা চ্যানেলই ক্রিয়েট করতে হবে, ইউজার ক্রিয়েট করলে তো ঝামেলা। একটা না, চ্যানেল ওই যে খুলতে হবে, চ্যানেলের ছাড়াই URL কিভাবে পাওয়া যাবে? না, ওই যে গুগলের ইউজার খোলা যায় না দুইটা, যেমন একটা ইউজারের ভিতরে দুইটা জিমেল থাকলে এরকম একটু সমস্যা হয়, অটোমেটিক নিতে চায় ও না। আচ্ছা আচ্ছা, ইউজার, আচ্ছা ক্রোম ইউজার বলছেন, গুগলের না, ক্রোমের ইউজার। ক্রোম ইউজার, হ্যাঁ রাইট হ্যাঁ, রাইট। ক্রোম ইউজার। ক্রোম ইউজার ইউজ একটা করলে তো ইউটিউব আমারটা চ্যানেল অটোমেটিক সব খুলে মেল দিলে সমস্যা নেই, মোর্শেদ ভাইয়ের জন্য ভালো হবে, ইউটিউবে ভিডিও ছাড়বে, ইনকাম করবে, একটু কঠিন হোক। নাচবেন, আপনার টিকটক। জন্য যত সহজ করব, নতুন একটা ফাংশনালিটি সহজ আসলে সেটা কঠিন লাগবে, কিন্তু কঠিন জিনিসটাকে সহজ করে করলে কঠিন সামনে যতই আসুক না কেন সেটা সহজ হয়ে যাবে। বুঝতে পারছি। নেক্সট ইউটিউবে চ্যানেল খুলতে গেলে ফেস ভেরিফিকেশন লাগে তো, ফেস কি ভেরিফিকেশন। ঝামেলা। ফেস ভেরিফিকেশন তো এখন রিসেন্টলি আরো বেশি স্ট্রং করছে, শুধু ফেস ভেরিফিকেশন না, যেটা আপনি দিবেন সেইটা আপনাকে মাস্ট, আপনি যে ধরনের ভিডিও দিচ্ছেন সেইটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে, এবং ইউটিউব ম্যাক্সিমাম খুব নিজের সমস্যা। ফেসটাকে সাপোর্ট করবে। আগে তো ভাই সাথে সাথে দিয়ে দিচ্ছিল ভেরিফিকেশন, এখন 48 ঘন্টা মনে হয় সময় নেয়, রিভিউ রাখে, হুম, রিভিউ রেখে পরে মিলে ইয়ে করে দেয়। আগে সাথে সাথে কারেন্ট পিক আপ, ফেস ভেরিফিকেশন দেওয়ার সাথে সাথে 30 সেকেন্ডের মধ্যে চলে আসে, ওকে। এখন খুব সমস্যা ইউটিউবটা। নেক্সট আমরা ক্লিক করি, নেক্সট। আমি তো অনেক আগে খুলছিলাম, এত কিছু চাই নাই, সাথে সাথে আমার মনিটরাইজ হয়ে 5-6 গেছে হাজার 2016। ফলোয়ার ছিল একটা পেজে, পরে স্ট্রাইক খাওয়ার পরে আর হয় না। অ্যাড্রেসটা দিয়ে 6000 দেন ছিল। মোর্শেদ ভাই, যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দিয়ে দেন। আমি স্ট্রাইক খাইছিলাম, পরে আপিল করছি, দিয়ে দিছে। আচ্ছা ভাই, পার্সোনাল কথা না বলি, হ্যাঁ ক্লাসটা দেখি একটু মনোযোগ দিয়ে, আপনাদের কথার জন্য ওরা শুনতেছে না। ঠিক আছে ঠিক ভাই, আপনি ঠিক রান্নাটা বন্ধ করেন। ঠিক ঠিক। আরে ভাই আমার রান্না শেষ, আমি খাওয়া শেষ। ওই যে নিচেরটা, মোর্শেদ ভাই নিচেরটা সিলেক্ট করেন, আল্লাহ। ওর উপরেরটা। আচ্ছা, দিছেন দিছেন, দেন সেভ দেন। না, বাংলাদেশ থেকে এটা দেবো না। না, ওইটাই পেয়েছে, কিন্তু উপরেরটা দিলে ভালো, তো সমস্যা নেই, আমার দেন সেভ দেন। ওকে, রিলোড নিবে। ওকে, এবার ডান পাশে আপনার ওই জিমেইলে আবার প্রোফাইলে ক্লিক করেন। এবার সুইচ অ্যাকাউন্ট, ওই যে মোর্শেদ মার্ট চ্যানেল, হ্যাঁ ক্লিক করেন। ওকে, এখন আপনাকে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। এটা ডিফল্ট জিমেইলের আন্ডারে একটা ইউটিউব সেকশন ওপেন হয়েছে, কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয় না। তার জন্য আমরা কি করতে হবে, আমাদের ওই ইমেল, এই ছবির উপর আবার ক্লিক করি, এখানে দেন ক্রিয়েট এ চ্যানেল, উপরে ছোট্ট করে নীল দিয়ে লেখা আছে আপনার নামের নিচে, হ্যাঁ ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করব। এখানে আপনার মোর্শেদ মার নাম ঠিক আছে, জি, ইউজার নেমটা প্রবলেম করছে। ইউজার নেমটা আপনি ওই যে লাস্টে হাইফেন টাইফেন এগুলো কেটে দেন তো, C8O এগুলো কেটে দেন তো। ওকে, এইটুকু থাক, দেখি। আচ্ছা, নিচ্ছে না। নিচ্ছে না, আচ্ছা, নিচ্ছে এখানে না। আমরা জাস্ট কি করব, মোর্শেদ মার্ট, মোর্শেদ মার্ট ডিডি দিয়ে দেখা যেতে পারে। বিডি দিয়ে দেখা যেতে পারে, বিডি দেন। জি, ওকে, দিয়েছি। ক্রিয়েট চ্যানেল দেন। মানে আপনার ইউটিউব চ্যানেলটাকে যদি সার্চ করতে চান, তাহলে ওই যে ইউজার নেমটা নিচের এম বড় হাতের, জি, দুইটা এম বড় হাতের এইভাবে লিখতে হবে, এইভাবে না লিখলে কিন্তু আসবে না।
মোর্শেদের এম বড় হাতের, মাঠের এম বড় হাতের দিয়ে আপনাকে এটাই তো ওইভাবেই তো হয় সাধারণত নাকি? হুম। এবার কাস্টমাইজ চ্যানেল। ওকে, কন্টিনিউ। ওকে, এটা ক্রস দিয়ে দেন। ওকে, আমাদের এখন প্রথম কাজ হচ্ছে এই ইউটিউব সাইজে একটা ব্যানার বানানো। ঠিক আছে, এইখানে দেখেন ওই যে জি, ইউটিউবের যে কি সাইজ, এই সাইজটা দিয়ে দিছে 2048 ইন্টু 1152। এই জি। সাইজে আমাদের ক্যানভা থেকে আমরা সবাই একটা করে কাভার ফটো বানাই নিব, ইউটিউব কাভার ফটো। ঠিক আছে, বানিয়ে নিয়ে এখানে আপলোড করে দিব। এরপরে আমরা নিচে আসি, আর কি কি অপশন দিয়েছে দেখি। আমাদের মোর্শেদ মান নামটা দিয়েছে, তারপর দেখি আমাদের, হ্যাঁ নিচে আসেন। ওকে, এখানে ডেসক্রিপশন লিখতে হবে। ওই যে গুগলের জন্য আমরা যে ডেসক্রিপশন লিখছিলাম ওটা কি আছে? আমি দিয়েছিলাম। জি, এটা তো ইয়েতে আছে, গ্রুপেই আছে। ওইটা গ্রুপের থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেন। ওইটা। হ্যাঁ, রাইট ক্লিক করেন, আচ্ছা, রাইট ক্লিক করেন, কপি, এবার ওখানে যান, পেস্ট করে দেন এখানে। ওকে, ডান। এবার একটু নিচে আসি। এগুলো থাকবে? ভাই ইমোজি দিবে নাকি? হ্যাঁ, ইমেজ ইমোজি থাকতে গুলো পারে, ডেসক্রিপশন ইমেজ থাকতে পারে, এটা কোনো ম্যাটার না। আচ্ছা, এখানে আমরা চ্যানেল ইউআরএল পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার নিচে আসি। এখানে যে ইমেজ আছে, এটা কোন ইমেজ ভাই? ইমেল কই? ইমেজ, সরি, ল্যাঙ্গুয়েজ ভাই, ওটা ল্যাঙ্গুয়েজ, অ্যাড ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ। অ্যাড ল্যাঙ্গুয়েজ, মানে আপনি কি কি ভাষায় এখানে ভিডিওগুলো ছাড়বেন, এখন দরকার নেই কোনো কিছু দেওয়ার। আচ্ছা, এখানে আছে লিংক। আমাদের সোশ্যাল মিডিয়াগুলো আমরা এখানে লিংক করতে পারবো, ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রাম লিংক করতে পারবো। তো এই যে অ্যাড লিংক, অ্যাড লিংকে ক্লিক করেন। এবার এখানে লেখেন রেকর্ড টাইটেল, টাইটেল ওখানে লেখেন ফেসবুক, বাম পাশে বড় হাতের এফ দিয়ে ফেসবুক। আচ্ছা, ডান পাশে আমাদের ফেসবুক পেজের লিংক, এখানে আমাদের পেজের লিংকটা দিতে হবে। এখানে পেস্ট করে দেন। ঠিক একইভাবে আবার একটা অ্যাড লিংক করবেন, করে আবার ইনস্টাগ্রাম বা আদার্স যেগুলো আছে সেগুলো অ্যাড করে নেবেন। ঠিক আছে। জি, আচ্ছা, এখানে আমাদের যে জিমেলটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই জিমেলটা আমাদের এই ইমেলের এখানে দিতে হবে। এই যে নিচে ইমেল, লিখে দেবো নাকি এখান থেকে দেবো? এখান থেকে কপি করে দেন, ক্লিক করেন। এখান থেকে আসবে না, জিমেলে বাম সাইডে জিমেল থেকে আসবে, এখান থেকে না ভাই। আপনার নতুন একটা ট্যাব নেন, এবার ছবির উপর ক্লিক করেন ডান পাশে। ছবির উপর? ডান পাশে ছবির উপর ক্লিক করেন, আপনার নিচে মোর্শেদ মার্ক মেইলে যান, মোর্শেদ নিচেরটা, হ্যাঁ। এবার ছবির উপর ক্লিক করে আপনার ছবিটা আসবে, ওটার উপর মেইলের উপর ডাবল ক্লিক করে কপি করে নেবেন। ওকে, এবার আমরা একটু নিচে আসবো, এখানে দেখেন আপলোড আইকন। আমরা ইউটিউব ভিডিও চলাকালীন ঠিক এরকম ভিডিওর নিচে ছোট্ট করে এখানে একটা লোগো বা কোনো ছবি দেখতে পাই না? জি, ওইটা হচ্ছে এখান থেকে আপলোড করতে হয়। তো এখানে একটা আপলোডে ক্লিক করেন। আপনার প্রোফাইল পিকচারটা ট্রান্সপারেন্ট আছে? প্রোফাইল জি আছে। ট্রান্সপারেন্টটা সিলেক্ট করেন এখানে।
1 এমবির নিচে হতে হবে। আচ্ছা, যেহেতু এখানে 1 এমবির নিচে না, আমরা একটা নতুন ট্যাব নিব। জিমেলের 2টা ট্যাব কেটে দেন। ক্যানভাতে যাব? ক্যানভা না, এখানে দেন আপনার কি বলে এটারে, ভুলে গেলাম, দাঁড়ান একটু। বুঝতে পারছেন? আগে ওটার জি জি সাইজটা অনেক বড় ছিল, আর tiny.png এই সাইডে যে কোনো হাই রেজলিউশনের পিকচার আমরা ওই আপলোড করে শর্ট করে নিতে পারবো। ঠিক আছে? জি। আমাদের আগে এখানে এটা জেপিজি ছিল। হ্যাঁ, এটা পিএনজি। ভাই এগুলা কি, ভাই এটা কি সব সময় থাকবে সব সময়? হ্যাঁ, এটা সব সময়, এটা অলওয়েজ ডান পাশে ছোট করে শো করবে। আচ্ছা, এবার একটু নিচে আসি। আমাদের সেকশন, আচ্ছা সেকশন কমপ্লিট। ওকে, আমরা হোম ট্যাব দেখছেন, প্রোফাইলের পাশে হোম ট্যাব বলে একটা অপশন আছে, একটু উপরে, উপরে 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 উপরে, আর একটু উপরে, ডান সাইডে, হ্যাঁ, ক্লিক করেন। আচ্ছা, এখানে আমাদের হোম ট্যাবগুলো সাজাইতে হবে। তো সাজাতে গেলে আমাদের কিছু ভিডিও আপলোড করতে হবে, তারপর আমরা সাজাতে পারবো, তার আগে পারবো না। তাহলে এখন আমাদের যেহেতু সাজানো অপশন নাই, তাহলে আমরা কি করবো, পাবলিশ, ডান পাশে পাবলিশ অপশনে ক্লিক করবো। আর ওই যে সাজানো যেগুলো আছে ভাই, ভিডিও যে এআই ভিডিও, এগুলা কি দিতে পারবো একটা একটা? হ্যাঁ, এখানে দিতে পারবেন, কিন্তু এআই ভিডিওগুলো একটু খেয়াল রাখবেন যাতে কপিরাইট না আসে। আপলোড করার সময় দেখাবো আমি কিভাবে কপিরাইট আসে। পাবলিশে ক্লিক করেন। কেন আসে কপিরাইট? কপিরাইট ইউটিউব সাজেস্ট করে যে আপনি আপনার চেহারা দিয়ে ভিডিও বানান। জি ইউটিউব এআই ভিডিওটা এখন নেয় না। ঠিক আছে? কারণ এটার মূল প্রবলেম ইউটিউব যেটা জানিয়েছে ওদের অফিসিয়াল পেজে, যে বিভিন্ন সেলিব্রিটিদের ফেস বাজেভাবে ইউজ হচ্ছে, বিভিন্নভাবে কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে। ফেসবুক তো রেস্ট্রিকশন দিচ্ছে না, যে যার মতন করতে পারছে, বাট ইউটিউব রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, কোনো সেলিব্রিটি ফেস বা কোনো এআই কন্টেন্ট ও নিবে না। হ্যাঁ, হতে পারে আপনি কোনো কার্টুন ক্রিয়েট করছেন, নিবে। আপনি এমন কিছু ক্রিয়েট করছেন কোনো সেলিব্রিটির ফেস সেখানে নাই, কোনো পলিটিক্যাল কোনো ফেস নাই, তাহলে আপনি সেগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? এগুলো খেয়াল করে রাখতে হবে। আচ্ছা, এখানে আমাদের কি হলো, ইউটিউবের আমরা পেজ সেটিংটা করলাম, চ্যানেল সেটিংটা। এখন আমাদের কি করতে হবে, সেটিংসে যাইতে হবে। বাম সাইডে সেটিংস অপশন আছে, এখানে সেটিংসে ক্লিক করেন। ওকে, এখানে আমাদের কিছু সেটিংস আছে যেটা আমাদের দেখতে হবে। এখানে যেমন আছে ড্রাফট, ডিফল্টে আছে ইউএস ডলার, এটা ইউএস ডলারই থাকবে। তারপরে দেখেন চ্যানেল অপশনে ক্লিক করেন। আচ্ছা, চ্যানেলে হচ্ছে আমাদের এই চ্যানেলটার কি কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে দিতে পারবো। আপনি যে প্রোডাক্ট সেল করবেন বা যেই কন্টেন্ট, যেই প্রোডাক্টের উপরে বা যেই সিচুয়েশনের উপর বা যে ক্যাটাগরির উপরে কন্টেন্ট ক্রিয়েট করবেন, সেই রিলেটেড কিওয়ার্ড এখানে দিতে হবে। এখন কিওয়ার্ড বলতে কি, কিওয়ার্ডটা হচ্ছে মানুষ যেই ধরনের কিওয়ার্ড দিয়ে বা টেক্সট দিয়ে ইউটিউবে সার্চ করে। এখন আপনি মেহেকে নূর এই যে জিনিসটা সার্চ করার জন্য ইউটিউবে কখনো কোনো সময় কোনো বিষয় নিয়ে সার্চ করেছিলেন? জি করেছি। আচ্ছা, এই ডিজিটাল মার্কেটিং বা এই বিষয়গুলো নিয়ে কখনো ইউটিউবে সার্চ করেছিলেন? করেছি অনেক বিষয়, এরকম কোনো কিছু করিনি। আচ্ছা, আপনি যে কোনো বিষয় নিয়ে যখন সার্চ করেন, আপনি কি লিখেন ইউটিউবে? না, আমি সাধারণত ওই যে যে কোনো কিছু শেখার জন্য সার্চ করছি বেশিরভাগ, বা এমনিতে কোনো নাটক এগুলা। না, সেই সার্চটা আসলে কি দিয়ে কি লিখে করেন সেটা জানতে চাচ্ছি। ধরেন হাউ টু ক্রিয়েট ফেসবুক, এটা জিনিস জানতে চাইলাম, বা ফেসবুক কিভাবে বাংলাতে ইংলিশে যেভাবে হোক লিখলাম, ফেসবুক ক্রিয়েট করার নিয়ম। আচ্ছা, আপনি ওই যেমন সাপোজ লিখলেন ফেসবুক ক্রিয়েট করার নিয়ম, এটা একটা কিওয়ার্ড। হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, এটা একটা কিওয়ার্ড। আপনি বাংলা লিখলেন কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো এখানে দিতে হবে। আপনার মেহেকি নূর বা এই মোর্শেদ মার্ট এর যে প্রোডাক্ট গুলো থাকবে, তারা ইউটিউবে এসে কি দিয়ে সার্চ করতে পারে, এই ধরনের কিওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে। পারফিউম, আতর, না সুগন্ধি। না, শুধু পারফিউম আতর হবে না, বেস্ট পারফিউম। জি। আচ্ছা, তারপর আর কি হইতে পারে, হইতে পারে পারফিউম প্রাইস, বা এমন হতে পারে নাইস মেল পারফিউম প্রাইস ইন বাংলাদেশ।
তারপরে আচ্ছা ভাই, কিওয়ার্ড জেনারেটর কি জানি একটা ইয়ে ছিল, কিওয়ার্ড প্ল্যানার, জেনারেটর না প্ল্যানার। প্ল্যানার। হ্যাঁ, যত আপনি প্ল্যানারে যাবেন, যত আপনি আদার সেগমেন্টে যাবেন প্রথমেই, তত আপনি আস্তে আস্তে নিচে ডেবে যাবেন। কারণ আপনি আগে নিজে রিসার্চ করতে হবে যে কি ধরনের কিওয়ার্ড দিয়ে আসলে মানুষ সার্চ করে, এটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার প্রোডাক্টটা কি নিয়ে সার্চ করবে। সেই কিওয়ার্ড গুলো যখন আপনি কিওয়ার্ড প্ল্যানারে দিবেন, তখন কিওয়ার্ড প্ল্যানার আপনার একটা সিরিয়াস কিওয়ার্ড সাজেস্ট করবে। সে কিন্তু অটোমেটিকলি আপনাকে কিওয়ার্ড সাজেস্ট করবে না। যেমন চ্যাট জিপিটি আপনি যখন জিজ্ঞেস করেন ওকে ইন ডিটেলস বলেন, ও কিন্তু সেই হিসাবে আপনাকে রিপ্লাই দেয়, তাই না? তো কিওয়ার্ড প্ল্যানারও সেম। আপনি যখন ওকে বলবেন যে আমি এই ধরনের কিওয়ার্ডের উপরে আমার কিওয়ার্ড চাচ্ছি, আমি ইউটিউব চ্যানেলে ইউজ করব, তখন দেখবেন অটোমেটিকলি কিওয়ার্ডগুলো দিবে। আপনি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করতে পারেন, আপনার কিওয়ার্ড প্ল্যানারে এখন যাওয়া লাগবে না। চ্যাট জিপিটি জিজ্ঞেস করবেন আপনার এই যে মোর্শেদ মার্ট, আমার প্রোডাক্ট হচ্ছে এই, আমার এই ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে, আমার প্রোডাক্টের প্রাইস রেঞ্জ এই, এবং ম্যাক্সিমাম যদি বলি আমার প্রোডাক্টের সবথেকে গুণগত মান আমি সবসময় বজায় রাখি, পাশাপাশি আমার কাস্টমার স্যাটিসফ্যাকশনটা খুব গুরুত্ব। তো এই জায়গায় এমত পর্যায়ে আমি আমার ইউটিউবে একটা চ্যানেল খুলেছি, সেইখানে আমি কিভাবে আমার এই চ্যানেলের কিওয়ার্ডগুলো আমি ইউটিউবে র্যাঙ্কে আনতে পারি, আমাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করো। তখন দেখবেন ও অনেকগুলো কিওয়ার্ড দিছে, সেই কিওয়ার্ডগুলো ধরে ধরে আপনি এখানে কপি করে পেস্ট করে দেবেন। ঠিক আছে? জি। আগামী ক্লাসে এটা দেখাবেন। আর এরপরে দেখেন আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টে ক্লিক করলে এখানে অ্যাডভান্স সেটিংস আমরা পড়ে যাচ্ছি। আপলোড ডিফল্টে হচ্ছে যখন আমরা কোনো প্রোডাক্ট বা ভিডিও আপলোড করি, আপলোড করার সাথে সাথে এখানে একটা ডিফল্ট একটা টাইটেল অটোমেটিকলি শো হয়। সেটা আমি চাচ্ছি কি থাকবে। আচ্ছা, সেটা থাকবে হচ্ছে, আপনি তো কিবোর্ড ল্যাপটপটা ইউজ করছেন নাকি এক্সট্রা কিবোর্ড? এক্সট্রা আছে। এক্সট্রা আছে। শিফট ক্লিক করে আপনার ওই যে ব্যাকস্ল্যাশ আছে না উপরে, জি। এন্টারের উপরে, ওইটাতে ক্লিক করেন। শিফট ক্লিক করে ধরে ওইটাতে ক্লিক করেন। করছেন? করছি ভাই, নিচ্ছে না। টাইটেলে ক্লিক করেন আগে, হ্যাঁ ক্লিক করেন ওখানে, এইবার দেন শিফট ক্লিক করে এন্টারের উপরে ব্যাকস্ল্যাশ আছে না ওখানে ক্লিক করেন। নিচ্ছে না। শিফট চেপে ধরে আমি ব্যাক স্পেসে ক্লিক করলাম, নিচ্ছে না। ব্যাক স্পেস না, ব্যাকস্ল্যাশ, স্ল্যাশ। এন্টার ওই উপরে একটা দেখেন আছে, বাঁকা একটা, সোজা একটা, দাঁড়ানো একটা, বাঁকা একটা দাগ দেওয়া আছে। ব্যাক এন্ড আর ইন্টারের মাঝখানে। আচ্ছা, ব্র্যাকেটের মতো। বাংলাতে কি এটাকে দাড়ি বলে? বাংলাতে দাড়ি বলা যেতে পারে, কিন্তু দাড়িটার বড়। ওইটার পাশে ভাই মোর্শেদ ভাই, আপনি দাড়ির- দেখছেন না থার্ড ব্র্যাকেট, তার ডান পাশে দেখেন একটা বাটন আছে, শিফট চেপে ওখানে ক্লিক করেন। শিফট আর ইন্টারের মাঝখানে। বাংলাতে দাড়ির মতো হয় না, দাড়ির মতো দাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, এবার স্পেস দেন, হ্যাঁ এটাই। এবার লিখেন মোর্শেদ মার্ট। স্পেস স্পেস স্পেস। ওকে, এটা সবসময় অলওয়েজ ডিফল্ট থাকবে, সেভ করবো না আমরা, এটা অলওয়েজ ডিফল্ট থাকবে। আমরা কোনো ভিডিও আপলোড করতে গেলে এটা এখনই আপলোড করার সময় আমরা দেখতে পাবো কি কারণে দিলাম এটা। আচ্ছা, ডেসক্রিপশনে আমরা কি দিব ডিফল্ট, সেটা থাকবে হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএল। তাহলে ডেসক্রিপশনে ক্লিক করেন, নিচে নিচে না, এখানে 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 ডান পাশের নিচে, হ্যাঁ ডেসক্রিপশন, হ্যাঁ এখানে লিখেন www. আপনার ওয়েবসাইট তিনবার, হ্যাঁ ডট, এবার আপনার ওয়েবসাইটের নাম .com, ছোট হাতের সব। ওকে, এবার এন্টার লিখেন কন্টাক্ট আস। হ্যাঁ, কন্টাক্ট ইউ স্পেস দেন, কন্টাক্ট লিখে CONTACT কন্টাক্ট, এবার ইউএস, একটা এস হবে, আরেকটা এস কেটে দেন, একটা এস কেটে দেন, আতর,
ই হবে না এ হবে ভাই? এক একজন এক একভাবে লেখে। আচ্ছা, এবার হচ্ছে আপনি লিখবেন নাইস স্মেল। নাইস নেম না, নাইস স্মেল। এটাই তো নাকি ভাই? স্মেল হচ্ছে আপনার SMELL। ডাবল ক্লিক, তাও কারেক্টটা লেখে। ডাবল ক্লিক করেন ওটার উপরে, ডাবল ক্লিক করেন ওটার উপর, ডাবল ক্লিক, হ্যাঁ বাইরে একটা ক্লিক করেন, ওইটার পাশে ইর ওখানে ক্লিক করেন, ইর ওখানে, হ্যাঁ পুরা কেটেই দিস। আচ্ছা আবার লিখেন। এটা নাইস কি হবে ভাই? না NI NICE SMI দিলাম। স্মেল SMELL। SN M M M E আচ্ছা, স্মেল এন্টার। আচ্ছা এন্টার দেন, হ্যাঁ। এবার আপনি কি নিয়ে ভিডিও বানাবেন আর এখানে কি কি ধরনের ভিডিও দিবেন? আর কি কি সুগন্ধি দিতে পারি? সুগন্ধি কি দিবেন? লিখেন সুগন্ধি। আতরের সাথে জায়নামাজ পাঞ্জাবিও দিতে পারেন তো, না, যেগুলো দেখতে হবে যে দোকান থেকে ভিডিও করলে। ভাইয়ের সাথে যায় যেগুলো, সেগুলো দিতে হবে। হালাল আতর, হালাল পারফিউম এগুলো দিতে হবে। জি জি জি। হালাল যেগুলো। হাকিম আলামিন ভাই কিছু বলেন। স্ক্রল করে একটু নিচে আসেন, আরো জায়গা, হ্যাঁ এবার নেন কি কি লেখা যায়। এটা হচ্ছে ট্যাগ, আপনার মন মতো করে যেগুলো আতরের সঙ্গে যায়। সেগুলো তো সুন্নাত এডিট সুন্নাত করা যাবে, পরে তো এড করা যাবে নাকি ভাই? করা আপনার ইচ্ছা মতো করতে পারবেন। অনেক অ্যাড করা যাবে আপনার ইচ্ছা মতো। আপাতত এগুলাই দেন, মানে পরে আবার ইচ্ছা মতো ট্যাগ দিয়ে করে দিবেন। 500 ওয়াট করে দিতে পারবেন, মাত্র 80টা হইলো, আরো 420টা দিতে পারবেন। এগুলা আপাতত দেন, দিয়ে রান করেন, পরে এডিট করে নিন মন মতো করে সাজায় গোছায়। আচ্ছা ঠিক আছে ভাই, বলো এবারে কি করব? নিচের দিকে নামান তার আস্তে আস্তে নামান। না সেফটি না, সব ঠিক আছে নি, আমরা দেখে নেন। আর সমস্যা নাই, এখন দেখেন দেখি আপনার কি আছে, পারমিশনে কি বলছে দেখেন। না ভাই মনে হয় আচ্ছা বাম পাশে নিচে পারমিশনে যান, একটা এখানে সেভ দিতে হবে, এখানে সেভ দিতে হবে আগে। সেভ দিয়ে দেন। আচ্ছা আবার একটু লোড নিবে, লোড নেওয়ার পর এবার সেটিংসে আবার ক্লিক করেন বাম সাইডে। পারমিশনে যান, পারমিশনে গিয়ে পারমিশনে এখানে এসে আপনি যে কাউকে এই চ্যানেলের অ্যাক্সেস দিতে পারবেন, বাট অ্যাডমিন না, ম্যানেজার, এডিটর, ভিউয়ার এইভাবে অ্যাক্সেস দিতে পারবেন, যে আপনার চ্যানেলটাকে মনিটর করতে পারবে অন্য কেউ যদি দিতে চান। ইনভাইটে ক্লিক করে তার মেইলটা দিয়ে জাস্ট ইনভাইটেশনে ক্লিক করলে চলে যাবে অ্যাক্সেস। তো এটা কমন কিছু না, এটা লাগবে না। আমরা কমিউনিটি মডারেশনে যাই। কমিউনিটি মডারেশনে হচ্ছে যে কি ধরনের মডারেশন আমি রাখতে চাচ্ছি আমার ভিডিওতে। যেমন আমার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে কিনা, কমেন্ট সেকশন অন রাখবেন কি অফ রাখবেন। তারপর মডারেশন বেসিক, যদি কেউ ভুলভাল কমেন্ট করে তাকে ব্লক দিবে অটোমেটিকলি গুগল, ঠিক আছে।
এই ধরনের মডারেশন গুলো আপনি যদি রাখতে চান তাহলে রাখতে হবে। নিচে এসে কিওয়ার্ড দিতে হবে, ব্লক কিওয়ার্ড। নিচে আসেন, কি ধরনের ওয়ার্ড লিখলে আপনি তাকে ব্লক করতে যাচ্ছেন সেই ওয়ার্ডগুলো এখানে লিখতে হবে। যেমন চিটার, বাটপার, অমুক ধরনের এরকম নানান কিছু আছে না, এই ধরনের ওয়ার্ডগুলো এখানে লিখে দিতে হবে। ভুলভাল ভিডিও বানায়, হ্যাঁ, এই ধরনের যে কথাগুলো, এই কথাগুলো এই যে অ্যাড ব্লক ওয়ার্ড এখানে ক্লিক করেন, এখানে লিখতে হবে ওই ধরনের কিওয়ার্ডগুলো। ঠিক ওই উপরে যে ট্যাগ দিলেন ওই ট্যাগের মতন করে লিখতে হবে। লিখলে আপনি ওই ধরনের কিওয়ার্ডগুলো ব্লক দিতে পারবেন, যাতে কি আপনার চ্যানেলে উল্টো পাল্টা এসে কেউ না লিখতে পারে। এখানে লিখবেন ফালতু, ভালো না, তারপর এরকম লেখাগুলো লিখবেন, তাহলে কেউ লিখলে ওটা অটোমেটিক ব্লক হয়ে যাবে। ভালো না, বাজে। সিটার, বাটপার, এসব কথাগুলো। চ্যানেলের লিঙ্কটা তো আমাদের গুগলে যে নেওয়া লাগবে, তাই না ভাইয়া? কোন লিঙ্কটা? চ্যানেলের একটা লিঙ্ক, ওই যে গুগল অ্যাড ম্যানেজার, ওখানে কি দেওয়ার অপশন আছে না? হ্যাঁ, ওখানে ভিডিও দিতে হবে, চ্যানেল না। ভালো না, ভিডিও দিতে হবে না? আচ্ছা। আচ্ছা এই পর্যন্ত থাক, পরে এডিট করবো। এবার নিচে একটু স্ক্রল করে আসেন, এখানে দেখেন লিঙ্ক টেক্সট। কেউ যদি লিঙ্ক শেয়ার করে আপনার টেক্সটে, কমেন্টে, তাহলে সে ব্লক খাবে। ওখানে লিঙ্ক ওখানে দিয়ে দেন, চেকবক্স দিয়ে দেন। এনে লেখো। না না না, নিচেরটা লিঙ্ক টেক্সট, এখানে চেকবক্স দিয়ে দেন। যদি আপনার কমেন্টে এসে কেউ কোনো লিঙ্ক শেয়ার করে তাহলে ব্লক খাচ্ছে, ঠিক আছে? জি। আচ্ছা, এরপর দেখেন ইউজার ম্যানেজমেন্ট উপরে। ইউজার ম্যানেজমেন্টের মডারেটর কি ধরনের মডারেশন থাকবে, সেই মডারেশনটা আপনি এখানে অ্যাড করতে পারবেন, ওই সেম ধরনের মডারেশনগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এরপরে ডান পাশে দেখেন চ্যানেল গাইডলাইন। এখানে আপনার চ্যানেলটা এখন ভেরিফাই করতে হবে, ভেরিফাইতে ক্লিক করেন। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এখানে দেবেন আপনার আইডি। টেক ইওর ফটো অফ ইওর আইডি। আইডি বলতে এখানে আপনার যে এনআইডি আছে, জি। এনআইডি দিয়ে ভেরিফাই করে ফেলবেন ছবি আপলোড করে, ঠিক আছে? বুঝতে পারছেন? নেক্সটে দেই। হ্যাঁ হ্যাঁ, নেক্সটে দিমু। নেক্সট দিলে আপনার এখন না, নেমে যাবে, আপনি এটা ভেরিফাই করে নেবেন। আচ্ছা ঠিক। ঠিক আছে, এটা ক্যান্সেল করে দেন। ওকে, এরপরে হচ্ছে আমরা আবার ওই যে চ্যানেলসে ক্লিক করি, বাম পাশে চ্যানেলস। আচ্ছা এই জায়গায় বলছিলেন ওই যে এই জায়গাটা কিরকম বলছিলেন, বুঝতে পারি না। এখানে আপনার কি ধরনের মডারেশন দিতে যাচ্ছেন? আচ্ছা, প্রসেনজিৎটা একটু মিউট করবেন। আপনারা ডেকে ডেকে পাগল হয়ে গেলাম, আপনি মিউট আনমিউট করলেন না, এখন আনমিউট করতেছেন, এটা কোনো কথা? আচ্ছা, এখানে মডারেশন গুলো কি আপনি যে ধরনের মডারেশন দিলেন, কি ধরনের মডারেশন আপনার যে ইউজার থাকবে তাদেরকে আপনি কি ধরনের মডারেশন দিতে যাচ্ছেন? সাপোজ আপনি কাউকে ইউজার অ্যাক্সেস দিয়েছেন, সে নিজেই আপনার সাথে বেইমানি করে কিছু কমেন্ট টমেন্ট অ্যাপ্লাই করার চেষ্টা করলো, সে যাতে অটোমেটিক্যালি সে চ্যানেল থেকে ব্লক হয়ে যায়, আপনার কোনো ইউজারই থাকবে না, সে ম্যানেজার হিসেবে থাকবেও না। বুঝছেন? জি জি জি। এই ধরনের মডারেশন আপনি এখানে অ্যাড করতে পারবেন। তাহলে আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এবার বাম সাইডের জেনারেলের নিচে যে চ্যানেল, ওখানে একটু ক্লিক করি, উপরে। এখানে দেখেন অ্যাডভান্স সেটিং। এই সেটিংসে দেখি আমরা সব ঠিকঠাক আছে কিনা, নিচে আসি। আই ওয়ান্ট রিভিউ সেটিং ইউর ভিডিও। প্রত্যেকটা ভিডিও আমাদের আসলে ভেরিফিকেশন চ্যানেল নট সেকেন্ডটা দেন। ওকে, এবার নিচে আসেন। গুগল অ্যাকাউন্ট লিংক নাই, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্টটা। জাকির ভাই মিউট রাখেন। আপনি ক্লাস দেখতেছেন না, আপনি আরেকটা ফোনে ভিডিও দেখতেছেন, দেখেন তাই দেখেন, হ্যাঁ, ক্লাস দেখতে হবে না। আচ্ছা, লিংক অ্যাকাউন্টে ক্লিক করেন। শাবাশ। ভাই আমার অফিস চলে, তো অফিসের মেসেজ আসছে, ওটা দেখলাম। আচ্ছা, লিংক নেম মানে আপনার ওই গুগল অ্যাকাউন্টের নাম এখানে দেন। কি নাম ছিল মনে আছে? অ্যাড অ্যাকাউন্টের নাম ভুলে গেছেন? ওই যে প্রথম থেকে আপনার যে ট্যাব, সেকেন্ড নাম্বার যে ট্যাবটা, ওই ট্যাবে ক্লিক করেন। উপরে যে ট্যাব সেকেন্ড নাম্বার, হ্যাঁ, এখানে ক্লিক করেন।
এবার ডান পাশে আপনার ওই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করেন। কি নাম আপনার অ্যাড অ্যাকাউন্টের? পান নাই? মোর্শেদ মাঠ। ওই দেখেন আপনার 9407084948 ওর উপরে কি লেখা? ওইটাই ঠিক আছে, জি। হ্যাঁ, ওইটাকে ওই ঠিক সেম বড় হাতে লিখবেন ওখানে। ইউটিউবে যান, কপি করে নিয়ে যান। কপি হবে না এখান থেকে, ও, উপরে যান। ওই মুর্শেদ মাঠটা লিখলেই হবে হ্যাঁ নাকি? হ্যাঁ, বড় হাতে লিখতে হবে এবার। স্পেস হবে? হুম, আচ্ছা। এবার গুগল অ্যাকাউন্টের যে নাম্বারটা ছিল, আইডি নাম্বার, ওই আইডি নাম্বারটা নিয়ে আসতে হবে। আবার ওখানে যান, বাইরে একটা ক্লিক করেন, বাইরে বাইরে বাইরে, এটা রিলোড এটা রিলোড দেন। আচ্ছা, দাঁড়ান, ওয়েট। হুম, আপনি আপনার ইউটিউবের ওখানে যান, আমি আপনাকে বলতেছি। ইউটিউবে যান, গেছেন? জি, আচ্ছা, লেখেন 940। নিচে লিখবো না? হ্যাঁ, নিচে যে আইডি নাম্বার ওখানে 940 নিচের লিখছে, ঘরে, জি, 940 708 হাইফেন দিবেন, হাইফেন 708, কোনো স্পেস নাই, 708 হাইফেন জি 4948 দিয়েছেন? জি, নিচে না, দাঁড়ান, আচ্ছা হাইফেনটা কাটান তো, প্রত্যেকটা হাইফেন কেটে দেন তো, হাইফেন দিয়েই তো নিত। এখন নিছেন, বাইরে ক্লিক করেন। ওইবারে না, আরে যন্ত্রণা। আবার লাগান মোর্শেদ মাঠ। আচ্ছা, এখানে লিখতে হবে না, আমি দেখি অন্যভাবে কানেক্ট করে দিচ্ছি আপনাকে। এখানে সেভ দেন, বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করে সেভ দেন। সেভ দেন। আচ্ছা, এখানে আমাদের মোটামুটি ইউটিউব চ্যানেলের জন্য যে কাজগুলো সেগুলো আমরা সেটিং ডান করে ফেলছি। এখন আমাদের একটা কন্টেন্ট আপলোড করতে হবে যেটা আমরা অ্যাডসে কাজে লাগাবো। সেটার জন্য বাম সাইডের ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে, ড্যাশবোর্ডে ক্লিক করেন। আচ্ছা, ডান পাশে দেখেন কর্নারে একটা অ্যারো বাটন আছে উপরের দিকে, ক্রিয়েটের নিচে। হ্যাঁ, এখানে ক্লিক করব। সিলেক্ট ফাইল, কোন ভিডিও ফাইল আছে? ভিডিও ফাইল বলতে আপনার এমনিতে আমার সলভেক্সার যে ভিডিওটা আছে ওইটা দিলে হবে না? না 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 না, রিভিউ এখানে আতরের একটা আতরের ভিডিও ভিডিও আছে, বানাইছিলেন আপনি একটা, অ্যানিমেশন ভিডিও আতরের। আতরের সুন্দর একটা এটা তো ভিডিও বানাইছিলেন। এআই ভিডিও, এটা তো এআই ভিডিও। আমি আপনার যে আমার কথা কি রিভিউ মোর্শেদ ভাই ভালো করে শুনেন, খেয়াল করেন আমি কি বলছি। ফেজ, নন ফেজ ইউজ করা যাবে না, কোন সেলিব্রিটি ফেজ ইউজ করা যাবে না। আপনি কি আতরের সেলিব্রিটি ফেজ ইউজ করছেন? না, তাইলে কথা ভালো করে শুনতে, নরমাল মানুষ। এআই ভিডিও যাবে, বাট কোন সেলিব্রিটি ফেজ, কোন পলিটিক্যাল যারা আছে তাদের কোনো ফেজ ইউজ করা যাবে না এআই ভিডিওতে। আপনি এআই ভিডিও ইউজ করতে জি, পারবেন, বুঝতে আমি বলছিলাম যে কার্টুন ইউজ করতে পারবেন, যেখানে সোশ্যাল কোনো ইম্প্যাক্ট যারা পড়ে তাদের কোনো ফেজ আপনার নাই, এরকম ধরনের ফেজ ভিডিও ইউজ করতে পারবেন। তাহলে আপনার তো আতরের ভিডিও সিলেক্ট ফাইল করেন, করে আতরের ভিডিওটা সিলেক্ট করেন। আমার কথাগুলো ভালো করে ফলো করবেন, ক্লাসে যখন কথা বলবো কথাগুলো খুব মনোযোগ দিয়ে ফলো করবেন। আমি এটা আগে বুঝছি ভাই। আমি চাচ্ছিলাম যে প্রথম ভিডিওটা একটা জেনুইন ভিডিও দেই আর কি। না, এটা জেনুইন আনজেনুইন কোনো কিছু নাই, এটা আতরের ভিডিও আপনি যেটা বানাইছিলেন না ওইটা না।
বাম সাইডে, একদম বাম সাইডে দেন। ওকে, এই যে আমরা মনে আছে ডিফল্ট টাইটেল দিছিলাম, জি ডিফল্ট ডেসক্রিপশন দিছিলাম, এখানে এই যে চলে আসছে ডিফল্ট টাইটেল এবং ডিফল্ট ডেসক্রিপশনের অর্থটা বুঝছি আমরা এবার। জি জি, সবসময় এটা শো করবে অটোমেটিকলি আসবে। আপনার। এবং ওই যে দাড়িটা দিছিলাম, দাড়িটার আগে কি লিখবো সেইটা হবে আমার কিওয়ার্ড। আমি যে ভিডিওটা পাবলিশ করছি সেই ভিডিওর টপিক কি, সেই টপিকটা লিখতে হবে ওখানে। লিখেন। আতরের নাম লিখেন, পারফিউম, পারফিউমের নাম লিখেন, কোন পারফিউম একটা অথবা আপনার ইয়ের নাম লিখেন। পারফিউম একটা নাম আছে না, উদ নাকি হচ্ছে আপনার কি ভ্যাম্পায়ার, এরকম আতরের নাম আছে না, বেলি ফুলের আতর, কোন আতর? ভাই ওখানে নাম দেন ভ্যাম্পায়ার ব্লাড হালাল পারফিউম লেখা দেন। না এটা আসলে একটা ভালো আতর, ভ্যাম্পায়ার ব্লাড। ভাই এখানে এখানে লেখেন আপনি কি ভালো মানে আতর খুঁজছেন, এরকম লেখেন। বাংলায় লিখেন, বাংলিশে লিখেন না। হুম। বাংলায় তো লিখতে পারি না আমি, কিবোর্ড ইউজ করতে হবে। অব্র, এর অব্র ইউজ। তাহলে যে ফাহাদ ভাই একটা কিবোর্ড ইউজ করলো, মানে ইংলিশে ভাই লিখলে 252 বাংলা হয়ে দিছিলাম, জি? 252 দিছিলাম, কিন্তু এখানে তো আমাদের আসে না বাংলা। বাহান্ন, বিজয় বাহান্ন আমার নিজেরই খুব মানে বিরক্তি লাগে। অব্রটা ভালো না, হ্যাঁ, তাহলে বিজয় মেহেদি 52 ভাই, বাদ দিয়ে দিও। ওই ফাহাদ ভাই একটা কিবোর্ড ইউজ করতো, ওই ইংলিশে লিখলে বাংলা হয়ে যেত অটোমেটিক। ওই তো ওইটাই তো ওইটা কি অব্রের কথা কিবোর্ড? বললাম। অব্র না? ছি। বাংলিশে লেখা যায়। আলামিন ভাই কি বলছিলেন যে এই নামটা ভ্যাম্পায়ার ব্লাড নাকি? হ্যাঁ না, ভাই অব্রটা মানে ভ্যাম্পায়ার গ্রুপে ব্লাড, দিয়ে দিন। ভ্যাম্পায়ার ব্লাড। দেখেন দেখেন তো, এরকম ভাই এগুলো ভাই বাংলা লিখলে ভালো। হাম্পায়ার, ওটা কিন্তু ভ্যাম্পায়ার। ভি ভি হবে, ভি। ভ্যাম্পায়ার মানে আপনি দেখেননি আগেকার ভূতের সিনেমা হয়তো রক্ত খাইতো, ওই ভ্যাম্পায়ার, হুম VAM। আর ওটা হচ্ছে ব্লাড, ব্লাড মানে রক্ত। BLOOD। ভাই জাকির ভাই ভ্যাম্পায়ার বানানটা ইয়ে করে দেন, বলে দেন। ব্লাড, এটা হচ্ছে ব্লাড মানে রক্ত। মোর্শেদ ভাই একটু গ্রুপে যান, হোয়াটসঅ্যাপ গ্রুপে যান। ওই ভাই লিখে দিছে, ওগুলো দেখেন যান, ওগুলো থেকে দিয়ে দেন। এই যে ভাই লিখে দিয়েছে ভ্যাম্পায়ার ব্লাড। রাইট ক্লিক করে কপি করেন। আর একটা স্পেস দেন। ওকে, মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। এবার একটু নিচে আসি, এখানে দিতে হবে আমাদের থাম্বনেল। ভিডিও প্রসেসিং হয়ে গেছে, থাম্বনেল দিতে হবে। থাম্বনেল কি কোনো ভালো আতরের ছবি বানানো আছে এরকম এইচডি সাইজে? ছবি আছে। তাহলে আপলোড ফাইলে ক্লিক করেন। ওই যে আপলোড ফাইল, বাম সাইডে আপলোড ফাইল, ভেরিফাই, হুম ভেরিফাইতে ক্লিক করেন। আপনার বিজনেস যে ইমেল, সেই ইমেলের যে নাম্বারটা দিয়ে ভেরিফাই করছিলেন সেই নাম্বারটা লিখেন নিচে 88 দিয়ে। এখানে 8801 এইভাবে দিয়ে নাম্বারটা দেন। দিয়ে নেক্সটে ক্লিক করেন। আপনার ফোন নাম্বারে একটা টেক্সট যাবে, ওটিপি।
সাবমিট। ভেরিফিকেশন কোড ভুল। কন্টেন্টটা ড্রাফটে পাবলিশ হয়ে আছে, বাকি ক্রাইটেরিয়া গুলো আমরা এখন ফিল আপ করবো। আচ্ছা, এখানে এই যে এটা ক্রস দিয়ে দেন, গ্রো ইওর টিম ক্রস দিয়ে দেন। এবার ভিডিওর উপরে মাউস নেন, দেখেন এডিট পেন্সিল বাটন আসবে, পেন্সিল বাটনে ক্লিক করেন। ভিডিওর উপরে, ভিডিওর উপরে পেন্সিল, হ্যাঁ। এবার আমাদের যে কাজগুলো বাকি ছিল সেগুলো এখানে ফিল আপ করতে হবে। নিচে আসেন, থাম্বনেল দেন। দেখেন থাম্বনেল ভালো কোনটা আছে সেটা থাম্বনেলটা চুজ করেন। আচ্ছা দেখেন তো ভাই, এটা কি চলবে? এইচডি না, এটা তো 1:1 এইচডি সাইজ লাগবে। মানে বাম সাইডে ওর ওই যেটা সিলেক্ট করছেন তার বাম পাশে যে সাইজ ওই সাইজে বানাতে হবে থাম্বনেল। বুঝতে পারছি? ক্যানভায় যে ব্যানারের মতো সাইজ। ক্যানভায় যে লিখতে হবে ইউটিউব থাম্বনেল, লিখলে অটোমেটিক দেখবেন অনেক সুন্দর সুন্দর থাম্বনেল আছে। ওখান থেকে চুজ করে আপনার এই মেহগিনুরের বা এই পারফিউমের উপরে একটা সুন্দর থাম্বনেল বানাবেন, ঠিক আছে? আপাতত জি। থাম্বনেলটা স্টপ থাক, ক্যান্সেল করেন। ওকে, এবার সিলেক্ট প্লেলিস্ট। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভিডিও তৈরি করি না? তো ভ্যাম্পায়ার জি। ব্লাডের উপরে একটা আপনি আতর সেল এই পারফিউম সেল করছেন, তো ভ্যাম্পায়ারের অনেক ধরনের ইয়ে থাকতে পারে, ভ্যারিয়েন্ট থাকতে পারে, তাই না? তো এই ভ্যাম্পায়ারের যতগুলো জি। ভ্যারিয়েন্ট থাকবে একটা প্লে লিস্টের আন্ডারে আপনি আনতে যাচ্ছেন সাপোজ। তো সেই প্লে লিস্টটা এখানে ক্রিয়েট করতে হবে, যে ওই প্লে লিস্টে ঢুকলে যত রকম ভ্যাম্পায়ারের পারফিউম আছে সব পারফিউম আপনি ওই ভ্যাম্পায়ারের ভিতরে দিবেন, প্লে লিস্টের আন্ডারে দিবেন, ঠিক আছে? তখন আপনাকে এই যে প্লে লিস্টে ক্লিক করে ক্রিয়েট নিউ প্লে লিস্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিউ প্লে লিস্ট। এবার এখানে আপনাকে নাম দিতে হবে যে ওই প্লে লিস্টের নামটা কি দিতে যাচ্ছেন। টাইটেলে লেখেন, টাইটেলে আপনার ওই যে উইন্ডোজ ভি ক্লিক করেন, উইন্ডোজ ভি, ওই যে প্রথমটা ভ্যাম্পায়ার ব্লাড ক্লিক করেন, চলে আসছে। এখানে আর কোনো কাজ নেই, ক্রিয়েটে ক্লিক করেন, আপনার প্লে লিস্ট তৈরি হয়ে গেল। ওই প্লে লিস্টের আন্ডারে এখন ওই আতরটা যাবে, তাহলে ডান। আচ্ছা, নিচে আসি, স্ক্রল করি, ঠিক আছে, শো মোর, নিচে আসি, নিচে আসতে থাকি। এই যে আমরা কিছু ডিফল্ট কিওয়ার্ড দিছিলাম, মনে আছে? জি। এই কিওয়ার্ড গুলো এখানে আসছে। এইবার আপনি যে ভ্যাম্পায়ার আতরটা এখানে কপি করা আছে, পেস্ট করেন, খালি ক্লিক করে পেস্ট করেন, কন্ট্রোল ভি। ওকে, চলে আসছে। তাহলে আমার ওই রিলেটেড যতগুলো কিওয়ার্ড থাকবে সেগুলো আপনি এখানে দিবেন, ঠিক আছে? এবার নিচে আসেন, জি। এখানে মোটামুটি যা আছে তাই থাকবে। নিচে আসেন, এখানে মোটামুটি আমাদের সকল কাজ কমপ্লিট। এবার আমরা কি করব? নেক্সট, ডান পাশে নেক্সট। নিচে নেক্সট আর নিচে ওকে, এখানে আমাদের কোনো কাজ নাই। এখানে যখন আরো ভিডিও আপলোড হবে তখন অ্যাড সাবমিট দিতে পারবো, অ্যাড টেক্সট দিতে পারবো, অ্যাড এন্ড স্ক্রিন দিতে পারবো, ঠিক আছে? যেহেতু এখন আমাদের প্রথম ভিডিও, আমরা প্রথম ভিডিও আপলোড করার পর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেখানে আমরা অ্যাড করবো, ঠিক আছে? নেক্সটে ক্লিক করে নেক্সট হচ্ছে কপিরাইট চেকিং। যদি কোনো কপিরাইট থাকে আমার ভিডিওতে, তাহলে এখানে কপিরাইট চেক করে ইউটিউব অটোমেটিক্যালি এক্ষুনি বলে দিবে আপনাকে যে অডিওতে প্রবলেম আছে অথবা ভিডিওতে প্রবলেম আছে, আপনাকে অটোমেটিক্যালি বলে দেবে ইউটিউব, ঠিক আছে? তখন আপনার যেখানে প্রবলেম আছে তখন সি মোরে ক্লিক করলে আপনার কপিরাইটটা দেখা যাবে কোন জায়গায় ইস্যু, সেই জায়গাটা আপনি আবার এডিট করে আবার পাবলিশ করবেন, ঠিক আছে? এরপরে নেক্সট। জি। ওকে, পাবলিক আছে। এবার জাস্ট আমরা পাবলিশ ক্লিক করব, পাবলিশ, ডান পাশে। এবারে এই লিংকটা কপি করেন, ডান পাশে কপি, হ্যাঁ, ক্লোজ করে দেন। আচ্ছা, এই লিংকটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন।
একটু ধরে রাখেন, একটু ধরে রাখেন, একটু ধরে রাখেন। লিঙ্ক দেওয়ার পর একটু কিছুক্ষণ ধরে রাখবেন, দেখবেন ওই লিঙ্কের ভিতরে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা শো করবে, টাইটেল সহ, যে কোনো লিঙ্ক। আরবার দে। হ্যাঁ, পেস্ট করেন, জাস্ট একটু ধরে বসে আবার দেন, হ্যাঁ। এই যে চলে আসছে। এইবার সেন্ড করবেন। যে কোনো লিঙ্ক সেন্ড করার সময় এইভাবে সেন্ড করবেন, একটু ওয়েট করবেন, দেখবেন একটা ভিজুয়াল চলে আসবে, তারপরে সেন্ড করবেন। সেটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে না, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে। এবার আমরা একটু ভিজিট করে আসি ভাইয়ের ভিডিওটা।